মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক ক্লাসে একটি নতুন চ্যাপ্টার শুরু করব, মেট্রিক পদ্ধতি। তোমরা ক্লাস 2-এ এই মেট্রিক পদ্ধতি সম্পর্কে অল্প বিস্তর জেনে এসেছো। আজকে আমরা এই ক্লাসে এই মেট্রিক পদ্ধতি সম্পর্কে ডিটেলে জানব। মেট্রিক পদ্ধতি কী ও কেন? পূর্বে অর্থাৎ অনেক আগে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ওজন, দৈর্ঘ্য, তরল পদার্থ পরিমাপের একক ছিল। এর ফলে কি হতো? অসুবিধা হতো। পরিমাপের পদ্ধতি এক দেশে অন্যরকম আর এক দেশে অন্যরকম হতো। তাই পরে কি করা হয়, সারা বিশ্বে এক অভিন্ন পরিমাপ পদ্ধতি চালু হয়। অর্থাৎ একটি মাত্র, মানে সব বিশ্বের মধ্যে সব দেশে একটি পদ্ধতি চালু হয়, যাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। এই আন্তর্জাতিক পদ্ধতিতে মেট্রিক পদ্ধতি বলে। এই মেট্রিক পদ্ধতি প্রথম যে শুরু হয়েছিল সেটা হলো ফ্রান্সে। তোমরা এখান থেকে এই শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে। ইউরোপে দৈর্ঘ্য পরিমাপের একক ছিল মিটার। এই মিটার শব্দ থেকে মেট্রিক পদ্ধতি কথাটির উৎপত্তি হয়েছে। এবার দেখো, মেট্রিক পদ্ধতির মূল একক ও তার বিভিন্ন একক তোমরা এগুলো ক্লাস 2-এ জেনে এসেছো। ওজন পরিমাপের মূল একক গ্রাম, দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার, আর তরল পদার্থ পরিমাপের মূল একক হলো লিটার। এগুলো থাকে মিডিলে, তাই তো? আর তার বাম দিকে এবং ডান দিকে আরও কিছু ছোট বড় একক থাকে, যেমন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তারপর হচ্ছে গ্রাম, তারপর ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। একইভাবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এবার হচ্ছে মিডিলে যে মূল একক থাকে তার এদিকেরগুলো হচ্ছে বড় একক, এদিকেরগুলো হচ্ছে ছোট একক। বইতে দেখো এইভাবে দেওয়া আছে। কিন্তু দেখো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম হলো হেক্টোগ্রামের থেকে বড়। আবার যদি হেক্টোগ্রাম আর ডেকাগ্রাম ধরি, হেক্টোগ্রাম কিন্তু ডেকাগ্রামের থেকে বড়। এই নয় যে এই তিনটে একক বড়, এই তিনটে একক ছোট, এটা না। যদি আমরা দুটো দুটো করে এককও ধরি, তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রামের থেকে বড়, আবার হেক্টোগ্রাম ডেকাগ্রামের থেকে বড়, আর সব থেকে ছোট একক যেটি হলো সেটা হলো মিলিগ্রাম বা মিলিমিটার বা মিলিলিটার। ওকে, এবার দেখো, ছোট একক থেকে বড় একক প্রতিটি 10 গুণ করে বড়। অর্থাৎ 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 10 ডেকাগ্রাম। আর একইভাবে বড় একক থেকে ছোট একক প্রতিটি 10 গুণ করে ছোট। এরপর পরের পেজে দেখো, এখানে এই ওজন পরিমাপগুলি আছে। 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম। তোমরা এটা উল্টেও পড়তে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। 1 সেন্টিগ্রাম সমান 10 মিলিগ্রাম, 1 ডেসিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম, 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। এই যে তোমরা জানলে একটি একক থেকে অন্য এককটি 10 গুণ বড় অথবা ছোট হয়। আর এখানে দেখো, প্রত্যেকটা এককের যে সংক্ষিপ্ত রূপগুলি আছে সেগুলি দেওয়া আছে। আমরা অঙ্ক করার সময় এই বড় বড় এককগুলি লিখব না, তার ছোট এককগুলি লিখব। অর্থাৎ মিলিগ্রাম থাকলে আমরা কি লিখব? মিগ্রা। সেন্টিগ্রাম থাকলে লিখব সেগ্রা, ডেসিগ্রাম থাকলে লিখব ডেসিগ্রা, গ্রাম থাকলে গ্রা, ডেকাগ্রাম থাকলে ডেকাগ্রা, হেক্টোগ্রাম থাকলে হেগ্রা, কিলোগ্রাম থাকলে কিগ্রা। এবার এখানে দেখো, 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। কেবলমাত্র এটা পড়বে, আর বাকি দুটি পড়ার দরকার নেই। এরপর চলো মনে রেখোতে আমরা দেখি কি করতে হবে। বড় একক থেকে ছোট এককে পরিণত করতে গেলে গুণ করতে হয়। এটা তো আমরা টাকা পয়সার অঙ্ক করতে গিয়েও জেনেছি। ছোট একক থেকে বড় এককে পরিণত করতে গেলে ভাগ করতে হয়। এভাবে গুণ বা ভাগ না করে ছোট থেকে এককগুলি ডান দিকে এবং বাঁ দিকে স্থানীয় মানের মতো সাজিয়ে
বিভিন্ন এককে সহজেই পরিণত করা যায়। এটা আমরা অঙ্ক করার সময় দেখব। এবার প্রত্যেকে তোমরা তোমাদের বইয়েতে পেজ নম্বর ৭৮ খোলো। এই প্রশ্নমালা ১৪ গ্রামে প্রকাশ করো অঙ্কগুলি আমরা করব, আর কিভাবে করতে হচ্ছে সেটাও আমরা বুঝবো।